ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025। বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। এই বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে, প্রথমেই পক্ষ দল যারা বিতর্কে অংশগ্রহণ করছে তারা পরিচিত হচ্ছে। আমার নাম মোসাম্মদ শাহানাজ খাতুন, আমি 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম মোসাম্মদ কনিকা ইয়াসমিন পাখি, আমি 9ম শ্রেণীর একজন ছাত্রী। ইয়াসিন আরাফাত 10ম শ্রেণী। মোসাম্মদ আফিফা বিনতে আশিক 6ষ্ঠ শ্রেণী। বিষয়ের বিপক্ষে যারা বিতর্ক করবে পরিচিত হচ্ছে বিপক্ষ দলের সদস্যরা। বলো। উম্মে আম্মার 8ম শ্রেণী। আমার নাম জান্নাতুল ফেরদৌস ঐশী, 7ম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম অহনা আক্তার নিতু এবং আমি 10ম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম মোহাম্মদ তাওসিফ রেজা, আমি একজন 9ম শ্রেণীর ছাত্র। এখন আমরা বিতর্ক প্রতিযোগিতার মূল পর্বে চলে যাচ্ছি। আজকে এই প্রতিযোগিতায় উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। এই বিতর্ক প্রতিযোগিতায় 3 জন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করবেন। 1 নম্বর বিচারক হিসেবে আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। দ্বিতীয় বিচারক হিসেবে আছেন মেহেরিন আফরিন, বাংলা শিক্ষক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়। এবং তৃতীয় বিচারক হিসেবে আছেন মোসাম্মদ রিদি আক্তার, ইংরেজি শিক্ষক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়। যারা বিতর্কের পক্ষে এবং বিপক্ষে অংশগ্রহণ করছে তাদের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা সবাই 3 মিনিট করে টাইম পাবে। 2.5 মিনিট পরে সংকেত দেওয়া হবে, 38 সেকেন্ডের ভিতরে তাদের বক্তব্য শেষ করতে হবে। পক্ষ দলের প্রথম বক্তা মোসাম্মদ শাহানাজ খাতুনকে তার বক্তব্য প্রদান করার জন্য বলছি। ধোঁয়া ওঠা কলকারখানা উন্নত বিশ্বের হাসি, কার্বন ডাই অক্সাইডের বিষে পৃথিবী রাশি। উন্নত সব দেশ চলে উন্নয়নের খেলা, গরিব দেশ অসহায় তারা প্রকৃতির রুদ্র খেলা। মাননীয় মডারেটর, আমাকে আজকের এই বিতর্ক অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং সকলকে জানাই আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী এবং ভুক্তভোগী উন্নত রাষ্ট্র। আমি এবং আমার দলের সদস্যরা এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন আসলে কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে কোন স্থানের 25 থেকে 30 বছরের গড় আবহাওয়ার পরিবর্তন। জলবায়ুর সাথে পরিবর্তন শব্দটি কেন সংযুক্ত করা হলো? কারণ বর্তমান বিশ্বে জলবায়ুর এই পরিবর্তন সব থেকে দুঃখজনক একটি ঘটনা, আর এর পেছনে উন্নত দেশদের অবদান অপরিসীম। উন্নত রাষ্ট্ররা ক্রমাগত দূষণ সৃষ্টি করছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মডারেটর, পৃথিবীর তাপমাত্রা যদি এভাবে দিন দিন বৃদ্ধি পায় তাহলে হিমবাহের বরফ গলে যাবে এবং নদী উপকূলীয় দেশগুলো পানির নিচে তলিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় মডারেটর, দূষণ করবে উন্নত রাষ্ট্র আর এর ফলভোগ উন্নত রাষ্ট্রগুলো কেন করবে? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। ইতিমধ্যে মালদ্বীপের উচ্চতা 7.9 ফুট, যা গবেষণায় জানা গেছে 2050 সালে মালদ্বীপের 80% স্থান পানির নিচে তলিয়ে যাবে। মাননীয় মডারেটর, প্রশ্ন হচ্ছে যে মালদ্বীপ তো অনেক ছোট উন্নত রাষ্ট্র, তারা তো দূষণও সৃষ্টি করে না, তাহলে এই দেশের এমন অবস্থা কেন হবে? প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। বর্তমান জলবায়ু পরিবর্তন লাগাম ছাড়া, এর লাগাম যে উন্নত রাষ্ট্ররাই ধরবে, তারাই এখন জলবায়ু পরিবর্তনের তৎপর ভূমিকা পালন করছে। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাচ্ছি 1995 সাল থেকে শুরু হওয়া কপ সম্মেলন, এটা মূলত এমন একটা সংস্থা যা উন্নত দেশেরই তৈরি। এর বিষয় এখন এমন পর্যায়ে আছে যে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন করবে এবং তার ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা অউন্নত রাষ্ট্রগুলোকে দিবে। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি মাননীয় মডারেটর, অউন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন না করে ভুক্তভোগী কেন হবে? মাননীয় মডারেটর, প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। আশা করি বিপক্ষ দলের প্রশ্নের উত্তর দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।